হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সাথে ডিএসসিসি 3 পেপারের সাজেশনগুলো শেয়ার করব ইংলিশ ভার্সনে। বেঙ্গলি ভার্সনে আমি সাজেশন পোস্ট করে দিয়েছি, যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা ভিডিও পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে ভিডিও দেখে নিতে পারো। আজ আমি ইংলিশ ভার্সনে হিস্ট্রি অনার্স ডিএসসিসি 3 পেপারের কিন্তু সাজেশনগুলো শেয়ার করছি 2026। প্রথমেই আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের 20 মার্কসের 3টে প্রশ্ন এবং 5 মার্কসের 3টে প্রশ্ন লিখতে হবে। 75-এ তোমাদের পরীক্ষা, এতদিন যা হয়েছে তাই। কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। আশা করছি বোঝা গেছে। তোমাদের কিন্তু সিলেবাস ভিডিও আমি পোস্ট করেছি এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারও আমি শেয়ার করে দিয়েছি। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি অবশ্যই চাইলে ভিজিট করো। তোমাদের জন্য একটা থার্ড সেমিস্টারের আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্ট ফলো করলেই তোমরা কিন্তু সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। সাজেশন শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু যে 3টে পেপার হিস্ট্রি মেজরে পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে, ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং সেক 3 পেপারের কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে ইংলিশ ভার্সনে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমরা হিস্ট্রি অনার্সের নোটস পারচেস করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, প্লাস ডেসক্রিপশনেও পেয়ে যাবে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। আজকে আমি যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি 20 মার্কস এবং 5 মার্কসের, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে নাও, তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এবং তোমরা এতদিন যারা আমার সাজেশন দেখে পড়েছো, তোমরা জানো আমি যে প্রশ্নগুলো বলে দিই সেগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং তোমরা কিন্তু কমন পাও। সো এই সাজেশন ওয়াইজ তোমরা পড়ো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও, তোমরা কিন্তু এক্সামেও 100% কমন পেয়ে যাবে। সো যারা ডিএসসিসি 3 পেপারের কিন্তু নোটস পারচেস করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি সাজেশনে। প্রথমেই দেখো, তোমাদের সাথে আমি মার্কস 20 কোয়েশ্চেনগুলো শেয়ার করব। ফার্স্ট যে প্রশ্নটা তোমাদের এবারের পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট অ্যান এসে অন মৌরিয়ান ইকোনমি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ট্যাক্সেশন সিস্টেম। ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। সেকেন্ড রয়েছে দেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ হাউ মাচ ইট ইজ জাস্টিফাইড টু ডেজিগনেট দ্য গুপ্তা এজ অ্যাজ আ গোল্ডেন এজ। এই কোয়েশ্চেনটা কিন্তু বিগত বছরে আসেনি, সো তোমাদের কিন্তু এবারে চান্স রয়েছে এই প্রশ্নটা পরীক্ষায় আসার। ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা তোমরা তৈরি করবে। থার্ডে রয়েছে দেখো, রাইট এ শর্ট নোট অন দি অজন্তা কেভ পেইন্টিংস। এই প্রশ্নও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট এইবারের পরীক্ষার জন্য। তোমাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করে দিই। তোমরা কিন্তু হিস্ট্রি অনার্সে কোনো রকম পয়েন্ট করে লিখবে না, তোমরা কিন্তু প্যারা ওয়াইজ লিখবে। পয়েন্ট করে লিখলে তোমাদের কিন্তু নাম্বার কেটে নেবে, কারণ অনার্সে পয়েন্ট ওয়াইজ লিখলে চলে না, সবসময় তোমরা প্যারা ওয়াইজ লিখবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করার পর তোমরা না দেখে লেখার চেষ্টা করবে এবং তোমাদের একটা 20 মার্কস অর 5 মার্কস প্রশ্ন লিখতে কতক্ষণ সময় লাগছে সেইভাবে কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষার যে 3 ঘন্টা টাইম, সেই টাইমের মধ্যে সমস্ত 20 মার্কসের 3টে এবং 5 মার্কসের 3টে আনসার খুব ভালো করে লিখে আসতে পড়বে। এটা কিন্তু একদিনে হবে না, তাই জন্য আমি তোমাদের বলছি প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করার পর তোমরা কিন্তু না দেখে খাতায় লিখবে, তাহলে কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে। চলে আসছি দেখো 4 নম্বরের প্রশ্নে। ডিসকাস দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাচিভমেন্টস অফ দি কুষানা রুলার কনিষ্কা। এই কোয়েশ্চেনটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, খুব ভালো করে তৈরি করবে। তারপর 5 নম্বরে রয়েছে দেখো, কমেন্ট ইন ব্রিফ অন দি পজিশন অফ দি শূদ্রাস অ্যান্ড আনটাচেবলস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এই কোয়েশ্চেনটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এই কোয়েশ্চেনটা আসেনি, সো তোমাদের কিন্তু এই বছরে আসার সম্ভাবনা রয়েছে। 6 নম্বরে রয়েছে দেখো, অ্যানালাইজ ব্রিফলি দ্য কজেস অফ ডাউনফল অফ দি মৌরিয়ান এম্পায়ার। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 7-এ রয়েছে দেখো, ডিসকাস দ্য পল্লবা আর্কিটেকচার। 8-এ রয়েছে, অ্যানালাইজ দ্য নেচার অফ মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। তারপর দেখো 10-এ রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দি সেকেন্ড উরবানাইজেশন, which region was the focal point of this urbanization, or write its characteristics। তোমরা কিন্তু প্রথমেই 20 মার্কসের জন্য এই 10টা কোয়েশ্চেন খুব ভালো করে তৈরি করবে।
তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু ডিএসসিসি 3 পেপারটা একটু ভালো করে পড়বে, কারণ এই পেপারের কোয়েশ্চেন পেপারটা হার্ড হয়ে থাকে। সো আমি বলবো তোমরা কিন্তু এই পেপারটা চেষ্টা করবে একটু বেশি ভালো করে পড়ার, এবং যে কটা সাজেশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন তৈরি করে নেবার, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এবং প্রথমের এই 10টা প্রশ্ন 20 মার্কসের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা সেইভাবেই তৈরি করবে। চলে আসছি দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। হোয়াট ওয়াজ দ্য নেচার অফ অশোকাস ধম্মা, হাউ ফার ওয়াজ ইট ইনফ্লুয়েন্সড বাই বুদ্ধিজম? এই কোয়েশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো প্রথম 10টা কোয়েশ্চেন তোমরা কিন্তু 20 মার্কসের জন্য খুব মনোযোগ সহকারে পড়বে। 11-এ চলে আসছি দেখো, মেক আ ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ হর্ষবর্ধনাস রিং অর রাইট অ্যাবাউট হিজ অ্যাচিভমেন্টস। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভালো করে তৈরি করবে। তোমাদের যেমনটা বললাম, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পড়ার পর তোমরা কিন্তু না দেখে লিখবে। এইভাবে কিন্তু পড়তে থাকলে তোমাদের কোয়েশ্চেনগুলো খুব ভালো করে তৈরি হয়ে যাবে, এবং তোমাদের কিন্তু এইভাবে পড়লে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আনসারগুলো মুখস্থ হবে। তারপর চলে আসছি দেখো নাম্বার 12-এ, গিভ আ পিকচার অফ দি ম্যারেজ অ্যান্ড প্রপার্টি রাইটস অফ দি উমেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য ধর্মশাস্ত্রাস। এই কোয়েশ্চেনটাও ট্রিপল স্টার কোয়েশ্চেন রয়েছে, তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। তারপর দেখো আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি। 13-এ রয়েছে, ওয়াই ইজ দ্য গুপ্তা এরা টার্নড অ্যাজ আ থ্রেশহোল্ড টাইম? এই কোয়েশ্চেনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। 14-এ রয়েছে, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দি রাইজ অফ ফিউডালিজম ইন আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া। এইটা কিন্তু 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নও কিন্তু এইবারে আসার চান্স রয়েছে। সো তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটাও খুব ভালো করে তৈরি করবে। 15-এ রয়েছে দেখো, আইডেন্টিফাই দ্য মেইন ট্রেন্ডস অফ গুপ্তা এজ, ওয়াজ ইট আ রেনেসাস? তো এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশন। তোমরা 20 মার্কসের জন্য যদি এই 15টা প্রশ্ন তৈরি করে নিতে পারো, তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এবার চলে আসছি তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনে। তোমাদের আমি আবারও রিপিট করছি, তোমাদের কিন্তু ডিএসসিসি 3 পেপারের আজকে যে কটা কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু আনসার আমার কাছে তৈরি করা রয়েছে পিডিএফ আকারে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড ডিএসসিসি 3 পেপারে, তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। মার্কস 5-এর কোয়েশ্চেনগুলো এবার তোমরা দেখে নাও। ওকে, মার্কস 5-এর ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য গ্রহণা মোক্ষা অনুগ্রহ পলিসি pursued by Samudragupta? Triple star question, very 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 important. Second question, write a brief note on the Mauryan architecture. এই কোয়েশ্চেনটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 3, was the revolt of Pushyamitra Sunga a Brahmanical reaction? এই কোয়েশ্চেনটাও কিন্তু ট্রিপল স্টার, ভীষণ ভালো করে পড়বে, খুব চান্স রয়েছে এবারে পরীক্ষায় আসার। 4 নম্বরে রয়েছে দেখো, রাইট দ্য মেইন ফিচার্স অফ ইন্দো রোমান ট্রেড। এই কোয়েশ্চেনটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে 4টে প্রশ্ন কিন্তু মারাত্মক চান্স এবারের পরীক্ষায় আসার। তোমাদের কিন্তু 2023 সালটা ইম্পর্টেন্ট, তো তোমরা খুব ভালো করে প্রথমেই 5 মার্কসের জন্য এই 4টে প্রশ্ন তৈরি করবে, এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। 5-এ দেখো রেখেছি, সেজ দ্য ইম্পর্টেন্ট অফ মথুরা অ্যাজ অ্যান উরবান কালচার ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এই প্রশ্নটাও কিন্তু এইবারে ভীষণ চান্স রয়েছে আসার। তারপর দেখো 6 নম্বরেরটা দেখে নাও, রাইট এ ব্রিফ নোট অন দি গান্ধারা স্টাইল অফ আর্ট, অর আর একটা কোয়েশ্চেন রয়েছে, রাইট এ ব্রিফ নোট অন দি মথুরা স্টাইল অফ আর্ট। দুটো প্রশ্নই আসবে না, দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, হয় গান্ধারা স্টাইল অফ আর্ট আসবে, নালে কিন্তু মথুরা স্টাইল অফ আর্ট আসবে। 2:1 কোয়েশ্চেন আছে, নয় গান্ধারা আসবে নয় মথুরা আসবে, যে কোনো কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। 7 নম্বরের প্রশ্ন দেখে নাও, ডিসকাস ব্রিফলি দ্য অ্যাচিভমেন্টস অফ গৌতমী পুত্র সাতকর্ণী। আর একটা কোয়েশ্চেন রয়েছে, এটাও কিন্তু 2:1, রাইট আ নোট অন দি সাকার রুলার রুদ্রদামনা। দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা আসবে, নয় আসবে গৌতমীপুত্র সাতকর্ণী, আর নালে আসবে কিন্তু রুদ্রদামনা। সো তোমাদের কিন্তু 7-এর মধ্যেও দুটো কোয়েশ্চেন আছে, যে কোনো একটা কোয়েশ্চেন আসবে, অর্থাৎ এটা কিন্তু 2:1 রয়েছে। নাম্বার 8 দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সঙ্গম লিটারেচার? এই 8টা প্রশ্ন কিন্তু 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রথমেই এই 8টা প্রশ্ন তৈরি করবে। নাম্বার 8 অবধি তোমরা ভালো করে তৈরি করে নেবার পর বাকিগুলো কিন্তু পড়বে। এই 8টা প্রশ্ন 5 মার্কসের জন্য বেস্ট চয়েস প্রশ্ন।
চলে আসছি দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ওয়ার দ্য মেইন কজেস বিহাইন্ড দ্য পল্লব চালুক্য কনফ্লিক্ট। এই কোয়েশ্চেনটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন রয়েছে, এইটা সাপোর্টিং কোয়েশ্চেনে চলে আসছে, তোমরা কিন্তু এই প্রশ্নটাও ভালো করে তৈরি করো। 10 নম্বরে রয়েছে রাইট এ শর্ট নোট অন দি অশোকান ইনস্ক্রিপশনস। ওকে, এক্সট্রা কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি তোমাদেরকে যেমনটা আমি বললাম ডিএসসিসি 3 পেপারটা কিন্তু তোমরা একটু বেশি ভালো করে পড়বে, কারণ এই পেপার থেকে একটু ঘুরিয়ে প্রশ্ন করে। সো তোমরা চেষ্টা করবে যে কটা প্রশ্ন কিন্তু আজকে আমি শেয়ার করেছি তোমরা সব কটা দেখে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো রেখেছি সেখানে দেখো নাম্বার 1-এ রয়েছে হাউ ফার ওয়াজ দ্য এম্পায়ার অফ সমুদ্রগুপ্তা এক্সটেন্ড। সেকেন্ডে রয়েছে ডিসকাস দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ দি রেভিনিউ সিস্টেম অফ মৌরিয়ান ইন্ডিয়া। থার্ডে রয়েছে দেখো রাইট ব্রিফলি অন দ্য পলিটিক্যাল সিচুয়েশন অফ নর্দার্ন ইন্ডিয়া অন দি ইভ অফ দি এস্টাবলিশমেন্ট অফ দ্য গুপ্তা রুল। নেক্সট নাম্বার 4-এ রয়েছে রাইট এ শর্ট নোট অন দি মৌরিয়া অ্যাগ্রেরিয়ান সিস্টেম। আর আরেকটা কোয়েশ্চেন রয়েছে দেখো, যদি এই প্রশ্নটা না আসে তাহলে এটা আসতে পারে, অ্যাকর্ডিং টু কাউটিলিয়াস ট্রিটিজ হোয়াট ওয়াজ দ্য রোল অফ দি স্টেট কন্ট্রোল ইন দ্য expansion of the agriculture system. ঠিক আছে, and the last question of this paper number 5, write a brief note on the Mauryan architecture. সো এই ছিল তোমাদের ডিএসসিসি 3 পেপারের কিন্তু সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো, এবং তোমাদের যেমনটা বললাম যে কটা প্রশ্ন তোমাদের সাথে আজকে শেয়ার করেছি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু নোটস আমার কাছে তৈরি করা রয়েছে ইংলিশ ভার্সনে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করে নিও। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেসক্রিপশনে পেয়ে যাবে 9163711383। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং এরপরে কিন্তু আমি তোমাদের আরও বাকি দুটো পেপার ডিএসসিসি 4 এবং সেক 3 পেপারের সাজেশনগুলো শেয়ার করবো। যারা আমার চ্যানেলে নতুন বা আমাকে প্রথমবার শুনছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আজকে সাজেশন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করে সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।